ভক্তি কি বা কাকে বলে? আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি ভক্তি রসামৃত সিন্ধু ৬ গোস্বামীর মধ্যে ১ গোস্বামী লেখা রূপ গোস্বামী। সেখানে ভক্তির সংজ্ঞা বলেছে, অর্থাৎ ভক্তি কাকে বলে। প্রমাণ সহকারে আপনাদের সামনে আমি তুলে ধরছি। পেজ নাম্বার হচ্ছে ৫ নাম্বার পেজ, শ্লোক নাম্বার হচ্ছে ১১। আসুন এখানে কি বলেছে, শ্লোকটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আসুন এখানে কি বলছে। কৃষ্ণ ভক্তি অভিলাষ ব্যতীত অন্য অভিলাষ রহিত নির্ভেদ ব্রহ্মাণু সন্ধানাত্মক জ্ঞান কর্মজড় স্মৃতাদির নিত্য নৈমিত্তিক কর্ম তথা ফল্গু বৈরাগ্য অষ্টাঙ্গ যোগ ভাষাদি সাংখ্য ভাষাদি অমিশ্রিতভাবে রসমানানা প্রবৃত্তি সহিত কায় মন বাক্যে কৃষ্ণের নাম রূপ গুণ পরিকর এবং লীলার অনুশীলন উত্তমা ভক্তি বা ভক্তি বলা হয়। এখানে কি বলল? কায় মন বাক্যে। কায় মানে এখানে হচ্ছে দেহ, মন মানে হচ্ছে মন অর্থাৎ একাদশ ইন্দ্রিয়, আর বাক্যে মানে হচ্ছে ব্রহ্ম, বাক্য ব্রহ্ম। তাহলে এই দেহ, মন এবং মুখে বাক্য স্থির করে কৃষ্ণের নাম রূপ গুণ এবং পরিকর লীলা অনুশীলন করাই হচ্ছে ভক্তি। এবার কৃষ্ণের নাম অর্থাৎ হরিনাম, যে নামের মধ্য দিয়ে হরি নামে তাকে হরিনাম বলা হয়, অর্থাৎ যে নামের মধ্য দিয়ে হরিকে দর্শন পাওয়া যায় তাকেই হরিনাম বলা হয়। তাহলে নামের মধ্যে হরি নেমে আসে, নেমে আসার পরে তার রূপ দর্শন হয়, তাই বলছে নাম তারপর হচ্ছে রূপ। তাহলে নামের সঙ্গে নামই নেমে আসে। যে নাম সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামেরই সহিত আছে আপন শ্রী হরি। যেমন একটা বৃক্ষের মধ্যে ফল যখন পেকে যায়, আচ্ছা সে ফল পক্ক ফল আর বৃক্ষের মধ্যে যেমন থাকতে পারে না, ভূতলে পড়ে যায় অর্থাৎ মাটিতে পড়ে যায়, সেরকমে যে হরিনামের মধ্যে হরিনাম করতে করতে যখন হরিনাম পেকে যাবে অর্থাৎ পক্ক হবে, তখন সেই নামের মধ্য দিয়ে হরি নেমে আসবে, অর্থাৎ গোলকে থাকবে না, সে ভক্তের কাছে আসবে, তখন তার নাম পরিপক্ক হয়েছে এবং এই নামের পরে তার রূপ দর্শন হবে। তাই বলছে নাম, তারপর হচ্ছে রূপ, তারপর কি বলেছে রূপ দর্শনের পরে হবে গুণ, অর্থাৎ ভগবানের নানা গুণ তখন তার দর্শন হবে এবং পরিকর লীলা, তখন সমস্ত লীলা সে দেখতে পাবে। এই রকম ভক্তিকে বলেছে উত্তমা ভক্তি বা ভক্তি বলা হয়েছে। আরেকটু বিস্তারিতভাবে বলার আমি আপনাদের সামনে চেষ্টা করছি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতা উপদেশ দিচ্ছিল, যখন গীতা উপদেশ তার শ্রবণ করার পরেও তার মনে ভ্রান্তি দূর হচ্ছিল না, তখন অর্জুন কী করলো, যে তুমি যে ভগবান আমি তোমাকে আমি দর্শন করতে চাই, সমস্ত লীলা তোমার দর্শন করতে চাই। তো তখন হচ্ছে তাকে দর্শন করিয়েছিল বিশ্বরূপ দর্শন এবং সে জড়সড় করে কাঁপতে শুরু করছিল, যে এই বিশ্বরূপ যে দর্শন যার আদি অন্ত নেই এবং বিকট মূর্তি, এবং সেই মূর্তির মধ্যে নানা লীলা তার দর্শন হচ্ছে, এবং অর্জুনকে বললো তুমি নাম করো। তাহলে নামের মধ্য দিয়ে রূপের দর্শন হলো অর্জুনের, এবং রূপের দর্শনের মধ্য দিয়ে তার গুণ দর্শন হলো, এবং গুণ দর্শনের মধ্য দিয়ে ভগবানের নানা লীলা তিনি স্বয়ং প্রত্যক্ষ দর্শন করলো। এরকম যদি কোনো ভাগ্যাকাশে কারো উদয় হয়, তার প্রকৃত ভক্তি একটি বৃক্ষের পক্ক ফলের ন্যায় পরিপক্ক হয়ে তার প্রাপ্ত হয়। যাই হোক, এই বলে ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি আপনাদের সামনে তুলে ধরছি এইমাত্র বিচার আপনাদের। তাই সব শেষে একটা কথা বলছি, সেটি হলো বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। যে মানুষকে বিচার করার অধিকার দিয়েছে, অন্য জীবজন্তুকে ভগবান দেয়নি, তাই বিচার করা অবশ্যই অধিকার দিয়েছে, বিচার করা অবশ্যই প্রয়োজন। প্রুফ সহকারে আপনার সামনে তুলে ধরছি, আগে আপনাদের ভাবনা চিন্তা। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকল ভালো থাকবেন, গুরু গোবিন্দের জয় হোক।